হ্যালো, আসসালামু আলাইকুম অ্যান্ড ঈদ মোবারক সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আগামীকাল যেহেতু ঈদ, রোজার ঈদের কমন একটা রেসিপি হচ্ছে রোস্ট। সবার বাসায় মোটামুটি রোস্ট করা হয়, আর সেই রোস্ট যদি হয় অনেকটা ইজি রেসিপিতে, তাহলে তো কথাই নেই। প্রথমে আমি রোস্টের চিকেনগুলো ভেজে নিব। আমি চিকেনগুলো 15 মিনিটের মতো মেরিনেট করে রেখেছিলাম আদা রসুন পেস্ট, লবণ এবং লেবুর রস দিয়ে। চিকেনগুলো এপিট ওপিট উল্টিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। চিকেন ভাজা তেলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা হালকা ভেজে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এরপর পেঁয়াজটা সফট হয়ে আসলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে হালকা কষিয়ে নিয়ে দিয়ে দিব রোস্টের মশলা। আমি বাজারে যে রেডি মশলাটা পাওয়া যায় আমি সেটা দিয়েছি। এতে করে জয়ফল জয়ত্রী বেটে দেওয়ার কোনো ঝামেলা থাকে না। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ এবং জিরার গুঁড়া 1 চা চামচ। দেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনো মরিচ গুঁড়া, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবং শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি ভেজে রাখা চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ দুধ। এরপর ভালো করে নেড়ে দিয়ে ঢেকে 15 মিনিটের মতো রান্না করে নেব। এই তো 15 মিনিট পরে চিকেনটা অলমোস্ট কুক হয়ে গিয়েছে। হালকা নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি বড় সাইজের একটি লেবুর অর্ধেকটা রস করে নিয়ে এখানে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দেওয়ার কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এই পর্যায়ে চিনিটা দিলে লেবুর রসের যে টকটা হয় সেটা ব্যালেন্স হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি কেওড়া জল দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে আমার রোস্ট ফাইনালি রান্না শেষ। এখন আমি পেঁয়াজ বেরেস্তা বা ভাজা পেঁয়াজ দিয়ে নামিয়ে নেব। আমার রোস্টার রান্নাতে আমি কোনো প্রকার টক দই দিইনি, যেহেতু আমি দুধ এবং লেবুর রস অ্যাড করেছি, যার কারণে টক দই দেওয়ার কোনো প্রকার প্রয়োজন নেই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে অ্যান্ড অবশ্যই আমার এই সহজ রেসিপিতে একবার ট্রাই করতে ভুলবেন না। সো আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।